দর্শক, পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এই শ্মশানের রং করতেছি অনেক বছর পর। আসলে এটা তৈরি করার পর থেকে আর রং করা হয়নি। তো আজকে মনে করলাম যে আসলে বছরের প্রথম দিন রং করাটা খুবই জরুরি, তাই এসেই রং করতে নামাই দিলাম। আমার এক পরিচিত, আমরা একসাথেই শহরে থাকতাম। ও আমাকে ভাই হিসেবে, ভাতিজা হিসেবে দেখতো। আমার মায়ের সাথে খুব একটু ভালো সম্পর্ক ছিল ওনার, দেবর ভাবির সম্পর্ক। আসলে উনি এসে বলে যে উনি হচ্ছে মুসলিম। আসলে আসলে মুসলিম হলেও কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আসলে তাই ওনাকে বলার পরে উনি বলে যে না, আমি মারবো তোর মায়ের যখন শ্মশান, এখানে আমি রং করে দিব। তার জন্য তাকে রং করতে দিলাম এখানে। আসলে কিছু মনে করার কিছু নেই। রং করা হচ্ছে, আসলে খুব নিখুঁতভাবে রং করা হচ্ছে, বলার বাইরে। আচ্ছা, আপনি তো মুসলিম, হ্যাঁ? আপনি এখানে যে এটা একটা বৌদ্ধদের একটা শ্মশান, ঠিক আছে? তো আপনি যে রং করতেছেন কি কারণে করতেছেন এটা? আসলে আমি এখানে এই শ্মশানে রং করতেছি যে আমার একটা ওই ভাগিনার সম্পর্কে, মানে ওরা বড়ুয়া কিন্তু তারপরেও ওর মাটা আমার ছোট ছোট ভাইয়ের মতো জানতো, এবং আমি ওনাকে অনেক সম্মান করতাম। আমাকে আমি ভাবি বলে ডাকতাম। তো সে আসার সুবাদে আমি এখানে আসছি একটা কাজে, এবং আমি ওনাদের বাড়িতে আসি বলতেছি যে এই শ্মশানের মধ্যে তো আসলে এগুলো জং ধরে গেছে, আমি একটু রং করে দিই, দেখি আমার ভাগিনার মনটা পাই কিনা। এখন তো দেখতেছি যে আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলো তো সব আল্লাহরই তৈরি, ঠিক আছে? আমরা মনে করতেছিলাম যে আমরা সবাই এক, এটা মনে করে আমি আসলে এটা একটু কিন্তু বিরল একটা দৃশ্য। মুসলিম হয়ে আপনি যেখানে বৌদ্ধদের শ্মশানে যে রং করতেছেন, এটা আসলে খুব একটা অভাবনীয় একটা দৃশ্য আমার মনে হয়। আমি তো আসলে আপনাকে কি বলবো, আমি এই যে ব্যবসা করি, ব্যবসার মধ্যে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে আমার সাথে রিলেশন আছে, হ্যাঁ। সেই আসার সুবাদে আমি এটা কাজ করে দিচ্ছি, সেটা বড় কথা না। এটা তো একটা শ্মশান। এখন শ্মশানের মধ্যে মনে করেন এই আমার ভাবি যিনি বড়ুয়া হইলেও কিন্তু সে আমাদের মাঝে বসবাসকারী ছিল অনেক বছর পর্যন্ত। আমরা তাকে আমাদের বড় বোন এবং ভাবি এই ধরনের শ্রদ্ধা করতাম। ওনার ছেলেরাও আমাকে অনেক শ্রদ্ধা করে, সাংবাদিক বাচ্চু, এবং ওনার আরও দুইটা ছেলে আছে। একটা ছেলে বিদেশে আছে, ছেলে এটার নাম হচ্ছে যিশু বড়ুয়া, আর একটা আছে যে খোকন বড়ুয়া। এরাও আমাকে অনেক সম্মান করে, মামা বলে ডাকে। আমার কাছে অনেক ভালো লাগে ওদের আচার আচরণ ব্যবহারগুলো। আমি যখন কাজ করতে এসেছি এখানে আমার ভাবি শ্মশানটাকেও, ওনাদের শ্মশানটাকে একটু রং করে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ, আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মুসলিম হয়ে যে এখানে বৌদ্ধদের এখানে এসে যে এই যে পরিচর্যাটা আপনি করছেন, আসলে আমরা নিজেরা কখনো করিনি। তার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবার সেবা করে যাইতে পারি মতো। ধন্যবাদ আপনাকে।